হাজব্যান্ডকে পটিয়ে আজকে সুলতানস ডাইন থেকে ইচ্ছা মতো ট্রিট নিয়ে নিলাম। সুলতানস ডাইনের ওপেনিং হয়েছে রাজশাহীতে প্রায় 2 মাস আগে, বাট এখন পর্যন্ত আমাদের যাওয়া হয় নাই। অনেকদিন পর রাজশাহীতে আসছি, তাই হাজব্যান্ডকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে অনেক রিকোয়েস্ট করার পর আজকে ফাইনালি যাচ্ছি সুলতানস ডাইনে লাঞ্চ করতে। আমি, আমার হাজব্যান্ড আর আমার দেবর যাচ্ছি আজকে। রাজশাহীতে সুলতানস ডাইনের লোকেশন রানীবাজারে। রানীবাজার মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে হাতের ডানে। রাজশাহী ব্রাঞ্চে এর আগে আমি একদিন আসছিলাম, বাট এখানে ভিড় ছিল প্রচুর, তাই বসে খেতে পারিনি। যাই হোক, হোপফুলি আজকে সিট ফাঁকা পাবো আর বসেই খেতে পারবো। তো সিঁড়ি দিয়ে এখন সোজা চলে যাচ্ছি দোতলায়। 3 তলা থেকে পার্সেল নেওয়ার ব্যবস্থা আছে, মানে পিক আপ পয়েন্ট আর কি। বাট আজকে আমরা পার্সেল নিয়ে যাব না, আজকে এখানে বসেই খাওয়া দাওয়া করবো। হাজবেন্ডকে এত ভুলিয়ে ভালিয়ে আনছি আর পার্সেল নিয়ে চলে যাব, তা কি হয়? ঢুকতে আমার স্বস্তি লাগলো, কারণ আজকে খুব একটা ভিড় নাই, একদম ফাঁকা ফাঁকা পরিবেশ। এই কর্নারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সামনে পাশে একদম মিররের ডিজাইন করা। এর আগে আমি সুলতানস ডাইন ঢাকা ব্রাঞ্চে গেছিলাম, বাট এই জায়গার ডেকোরেশনটা আমার বেশি পছন্দ হয়েছে রাজশাহী ব্রাঞ্চেরটা। মেনু কার্ড পাওয়ার পর সবগুলো প্ল্যাটার আমি সুন্দর মতো চেক করলাম, দেন এখানে 3 নাম্বারটা অর্ডার করলাম, কাচি বাসমতি সাথে চিকেন রোস্ট আর বোরহানি। অন্যান্য রেস্টুরেন্টের মতো এখানে ওয়েট করতে হবে না, প্রচুর ক্ষুধা লাগছে আর সাথে সাথে খাবার পেয়ে যাব। বাসা থেকে প্রচুর ক্ষুধা নিয়ে আসতে সকাল থেকে কিছু খাইনি বললেই চলে, তাই তাড়াতাড়ি যাচ্ছি ওয়াশরুমের দিকে, হাত ধুয়ে এসে খেতে বসে পড়বো। এসে দেখি আমার পছন্দের বোরহানিটাও চলে আসলো, আর একটু পরে চলে আসলো আমাদের 3 জনের বিরিয়ানি। দেখতেই কি পরিমাণে লোভনীয় লাগতেছে, তাই না? কাচি বিরিয়ানি তো এখানে ছিলই, সাথে এক্সট্রা ভাবে চিকেন রোস্ট ছিল ওই প্ল্যাটারে। খাবার দেখে তো আমি আর লোভ সামলাইতে পারতেছি না, এত পরিমাণে ক্ষুধা লাগছে। আর সামনে যদি থাকে 1 প্লেট ভর্তি বিরিয়ানি, ওয়েটটা আর কিভাবে বা করবো বলো? ওনটা তো চাচ্ছে এই বড় প্লেটের মধ্যে খেতে বসে পড়ি। যাই হোক, এখানে আমাদের ছোট চিকেন রোস্টের প্লেটটা, সাথে কিউট কিউট ছোট ছোট চাটনি। তো দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম, আর আমার হাজবেন্ড আমাকে খাবার সার্ভ করে দিচ্ছে। এছাড়া এত কষ্ট করে সবার প্লেটে প্লেটে খাবার বেড়ে দিচ্ছে, তাই আমি ওকে খাওয়াই দিলাম। আর এখানে নতুন একটা শরবত আসছে, যেটা হচ্ছে জাফরানি শরবত। এর আগে জাফরানি শরবতটা আমাদের ট্রাই করা হয়নি, তাই 3টা জাফরানি শরবত নিয়ে নিলাম। কালার দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। আগে আমরা এই জাফরানি শরবতটাই ট্রাই করলাম। মিষ্টি মিষ্টি একটা জুস টাইপের শরবত, আমার কাছে বেশ ভালোই লাগছে এটা। এদিকে তো তার খাবার সার্ভ করাই শেষ হচ্ছে না, অবশেষে খাওয়া দাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। আর সুলতানস ডাইনের কাছে আমার সবসময় ভালো লাগে। আজকে যেহেতু নিকাব পরে আসছি, খাওয়া দাওয়া একটু সুবিধা হচ্ছে। মাস্ক পরে অনেক হ্যাসেল হয় লুকিয়ে লুকিয়ে খাওয়া দাওয়া করা। আর এই ছোট ছোট চাটনিগুলো কিভাবে মিস করি বলো? এই চাটনিও আমার ভীষণ প্রিয়। বাইরে এসে বেশিরভাগ সময় আমি শান্তি মতো খেতে পারি না, বাট আজকে ইচ্ছা মতো কবজি ডুবিয়ে খাইছি। শুক্রবার দিন আমার আর বাসায় রান্না করতে হলো না, আমরা 3 জনই ছিলাম বাসায়, আর 3 জন মিলে মজা করে বাহির থেকে খেয়ে আসলাম। আর সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া শেষে বিল দেওয়ার পালা। এত কিছু খেলাম, বাট সেই তুলনায় বিলটা আমার কাছে কমই লাগছে। বিলটা আমার হাজবেন্ডই পে করলো। আর এখন সোজা যাবো বাসায়, বাসায় গিয়ে দিব একটা ভাত ঘুম। সপ্তাহে একদিন বা মাঝে মাঝে এরকম বাহিরে তো খেতে আসাই যায়, তাই না? আর আমার মতো বাহিরে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।